সীমা নিয়ে বা মানবতার কাদের জন্য বা কতটা কিভাবে মানবতাকে আবার সংজ্ঞায়িত করতে বলতেছে, এবং বলতেছে যে একটা গ্রহ জাগতিক নৈতিক সত্তা। আমরা এতদিন শুনছি যে আপনি নৈতিক কিনা, মানে আপনি ভালো মানুষ কিনা, ব্যাপারটা যে আপনি আমি ভালো মানুষ দিয়া ভালো মানুষ এটাকে এখানে মানে যথেষ্ট না। আমাদের ভালো মানুষ হই বা মানবতা যেটাকে বলি আমরা, যেই কারণে আমরা নিজেদেরকে সেরা বলি। আপনার একটা প্রশ্ন আছে, আমি এটাতে একটু করে আসতেছি, ওটা বলি যে ওই জায়গায় আমার তখন মনে হলো যে আমি যদি নৈতিক সত্তাই খুঁজতে হয়, আমাকে ইউরোপিয়ান জ্ঞানের জগৎ যেই ইনফরমেশনটা দিচ্ছে, ইনফরমেশন আবারও বলছি, আমি যে ইনফরমেশন আমাকে বলছে এই করতেছে, হ্যাঁ, যেটা আমাদের সমুদ্রের তলায় কি করতেছে আমি জানবো না, বিকজ তাদের টেকনোলজি দিয়ে আমার জানতে হচ্ছে। কিংবা বায়ুমণ্ডলের এই যে আমি যে বললাম যে 78% নাইট্রোজেন আর এত% অক্সিজেন, এত% এই প্রপোর্শনটা কিন্তু আমি জানতাম না, আমি খালি চোখে দেখবো না, বাট এটা আমাকে বিজ্ঞান দিচ্ছে ইনফরমেশন। ফলে আমাকে ওই যে জ্ঞানের যে ইনফরমেশন, বিজ্ঞানের যে ইনফরমেশন, সেখানে সেই প্রাচীন ক্রাইসিস যে ধর্ম, দর্শন এবং বিজ্ঞান, বর্তমানে যোগ হয়েছে হয়তো ইতিহাস, অর্থনীতি, রাজনীতির মতো, প্রযুক্তির মতো বিষয়গুলো এখন এসে যুক্ত হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এগুলোর মধ্যে একটা সমন্বয় দরকার। বিশেষ করে আমার জলবায়ু নিয়ে আগ্রহের কারণ আমি শুরুতেই বলছি যে দীপেশ চক্রবর্তীর ওই অ্যানথ্রোপোসিন শব্দটার হাত ধরে আমি জলবায়ু নিয়ে আগ্রহী হয়ে উঠি, এবং আগ্রহী হতে গিয়ে আমি দেখলাম যে আমাকে যখন ওনারা ওনাদের জ্ঞান বলতেছে যে একটা নৈতিক সত্তার প্রয়োজন আছে এই প্রবলেমটাকে সমাধানের দিকে নিতে হলে, যেই সমাধানগুলো আমরা নেব সেটার মধ্যে আসলে শুধু আমাদের কথা ভাবলে হবে না, পুরো গ্রহবাসীর কথা ভাবতে হবে। এই যে প্ল্যানেটারি সিটিজেনশিপের যে ধারণাটা, সেখানে এসে ধরেন আমি বাংলাদেশি না, আমেরিকান না, ইন্দোনেশিয়ান না, মালদ্বীপের, এই ব্যাপারটার মধ্যে তখন কিন্তু আমাকে মিলে যেতে হচ্ছে, একটা স্কেল বাড়াতে হচ্ছে। প্ল্যানেটারি সময়ের স্কেলটা এরকম, আপনি যে প্রশ্ন করছেন একটু মিলিয়ে ফেলি, যে প্ল্যানেটারি স্কেলটা এরকম যে শুধু ধর্ম না, ইসলাম তো ছিল, আপনিও জানেন আমিও জানি সবাই জানি, ইসলাম মেলা বছর 1000 বছর ধরে আছে, কিন্তু প্ল্যানেটারি যখন যোগ করলাম, যেই প্রয়োজনীয়তা থেকে যোগ করতে ইচ্ছা করলো বা যৌক্তিক মনে হইল, সেটা হচ্ছে শুধু ইসলামের বেলা। আমার ইকোনমি বলি, আমার রাজনীতি বলি, আমার প্রযুক্তি বলি, আমার সমাজের যে ধরনের যে কোনো কিছু বলি, ইভেন আমার এই যে মানবতা নিয়ে কথা বলতেছি, যে মানবতার সংজ্ঞাটাকে আর কি স্কেল বাড়ানো দরকার, প্রত্যেকটা জিনিস এই প্ল্যানেটারি সময় এসে বাধ্য করতেছে আমাদেরকে স্কেলটা বাড়াতে। আপনাকে ওই স্কেলে নিয়ে যদি আপনি দুনিয়াকে দেখবেন, আপনাকে এতদিন ধর্ম যেভাবে দুনিয়া দেখাইছে, রাজনীতিবিদরা যেভাবে দুনিয়া দেখাইছে, কিংবা অর্থনীতিবিদরা কিংবা বিজ্ঞানীরা যে দুনিয়া দেখাচ্ছে, সেই দুনিয়ার সাথে আপনার আসলে মূল বিষয়টা হলো যে একটা স্কেল বেড়ে গেছে। আপনি যে জুলফিকার ভাই যেটা বললেন যে কোপার্নিকাস যে পৃথিবী কেন্দ্রে সেই ধারণাকে যখন সূর্য কেন্দ্রে এই ধারণায় নিয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই কি করলাম আমরা, একটা প্ল্যানেটারি ইয়েতে কিন্তু জয়েন অলরেডি করেই ফেললাম, কারণ সূর্যের চারপাশে যে গ্রহগুলো সেগুলোর সাথে আমাদের কম্পেয়ার হওয়া শুরু করলো। সেটা এখন যেমন কলোনি বানাইতে চাচ্ছি মার্স মঙ্গল গ্রহকে, ওই কলোনিয়াল চিন্তা ভাবনা থেকে আমরা বুঝতে পারছি যে ইন ফিউচারে আমরা পৃথিবীর অন্যান্য গ্রহগুলোকে দ্বীপের মতো দখল করবো, মানে যদি মানব সভ্যতা টিকে যায়, কিংবা সুপার হিউম্যান টাইপের একটা আমরা হোমোসেপিয়ান যেভাবে পরিবর্তন হয়েছে, এরকম আমরা যে আজীব জনম মানে একেবারে মৃত্যুর আমাদের আগ পর্যন্ত যে একই প্রপোর্শনে থাকবো তাকে নিয়ে আমরা এখনই সিম্পলি দেখেন যে আপনার চোখের সমস্যা, আপনার একটা লেন্স ইউজ করতেছে, আমার হার্টের প্রবলেম, আমি একটা হার্টের ডিভাইস ব্যবহার করতেছি, আমার পায়ের প্রবলেম, আমি হয়তো অ্যাক্সিডেন্টে পাটা হারিয়ে ফেলছি, আমি একটা টেকনোলজি সেক্ষেত্রে আমি দেখছি যে শুধু ইসলাম না, যে কোনো কিছুতে প্ল্যানেটারি স্কেলটাকে আপনার আনতে হচ্ছে। এটা আমাদেরকে বাধ্য করতেছে, আমরা যখন কোনো কিছুকে এখন নতুন করে যখন বিচার করতে যাই, তখন আমাকে ওই স্কেলে নিয়ে বিচার করতে হচ্ছে, কারণ দেখা গেল যে সবাই আসলে একটা প্ল্যানেটের ভিতরে মানে বাউন্ডারিতে আবদ্ধ, আমরা প্ল্যানেটের বাইরে, এবং আমাদের বিষয়গুলো প্ল্যানেটের মধ্যে ছড়ানো ছিটানো আছে। ইসলাম কেবল সৌদি আরবের না, ইসলাম কিন্তু সারা বিশ্বে ছড়ানো ছিটানো আছে। ফলে আপনি সারা বিশ্বের বিষয় যখন পুরো আনতে যাবেন, তখন দ্বীপের দ্বারা যেটা বলে যে গ্লোব এবং প্ল্যানেট, গ্লোবের বিষয়টা আসলে আমরা বানাইছি, এটা প্ল্যানেটারি সিস্টেমের সাথে একেবারে এই সাংঘর্ষিক অবস্থা থেকে বর্তমান ক্রাইসিস, যে গ্লোবের বিষয়টা হচ্ছে আমাদের ভালো থাকার গল্প,
গ্লোবের বিষয়টা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক, পুঁজিবাদী, ভোগবাদী, পরমাণু এসব শক্তির গল্প। আর প্ল্যানেটের বিষয়টা হচ্ছে ভালনারেবিলিটির গল্প। প্ল্যানেটের বিষয়টা হচ্ছে যে বনায়ন ধ্বংস, প্ল্যানেটারি বিষয়টা হচ্ছে মেরুগুলো গলে গেছে, সমুদ্রের অ্যাসিডিফিকেশন বেড়ে যাচ্ছে, প্ল্যানেটারি বিষয় হচ্ছে কার্বন বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে, ভূমিকম্পের হার বাড়ছে, করোনার মতো মহামারী বেশি করে আসতেছে। এইগুলো হচ্ছে প্ল্যানেটারি গল্প। এখন আমি যদি আমার গ্লোবের গল্প, গ্লোব কি বিশ্বায়ন, এই যে টেকনোলজি, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, এগুলোর সাথে যদি আমি গ্রহের অবস্থাটাকে না মিলাই, তাহলে কিন্তু আমি জিনিসটাকে বাস্তবসম্মত ভাবে কোনো সমাধান তো থাক দূরের কথা, আলোচনার মধ্যেও যথেষ্ট মনে করি না। তখন আমি ইসলামের সাথে মনে হলো, ইসলাম তো ধরে যে আমি আমার গুরু শিক্ষক দিয়েছেন কোরআন শরীফের বাংলা একটা অনুবাদ, আমি মাদ্রাসায় পড়লো, আমি কিন্তু আরবি অত একটা বুঝতাম না, মানে মুখস্থ আছে অনেক সূরা, কিন্তু সূরার অর্থ কি আছে মানে বেতের বাড়ি গিয়ে মুখস্থ করতে হয় যে বয়সে। তো ওইটা হচ্ছে হেফজো যারা করে তাদেরকে জিজ্ঞেস করে পুরো কোরআন শরীফ মুখস্থ, কিন্তু বলতে পারবে না যে পানির সাইকেল নিয়ে বলা আছে কোথায়, কিংবা বলা আছে দুইটা মহাসাগর আলাদা, তারা জীবনও মিলবে না, আটলান্টিক প্রশান্ত, হ্যাঁ জীবনও মিলবে না ওই দুইটার পানি, ও বলতে পারবে না, কিন্তু যতভাবে গবেষণা করে বা বাংলা অর্থ বুঝে পড়েনি। বলে আমাদের ধর্মীয় জ্ঞানটা আসলে কি অনুবাদ, জাস্ট হুবহু আমরা আরবিটাকে আরবি, আমরা যখন দোয়া করি, সূরা পড়ি, এগুলোকে আমরা ওই অর্থেই পড়ি, আমরা কি বলতেছি বুঝতেছি না। ফলে আমাদের ধর্মটা হয়েছে কি, মানে তুর্কির ইসলাম, ইন্দোনেশিয়ার ইসলাম আলাদা না, সৌদি আরবের ইসলাম, বাংলাদেশের ইসলাম এক হওয়ার কোনো বাধ্যবাধকতা আছে নাই, কিন্তু সৌদি আরবে পানির জন্য অনেক হাহাকার, বাংলাদেশে তো ওইটা নাই। আর সৌদি আরবের গাছ নাই, বাংলাদেশের গাছের অভাব নেই। ফলে এক একটা রিজিওনাল জায়গা বিবেচনা করে, রিজিওনাল জায়গা আপনি চিন্তা করতে গেলেই আপনার জলবায়ু চলে আসে। কারণ আমার ওয়েদার আর তার ওয়েদার একটা, আমেরিকার ওয়েদার এবং আমার ওয়েদার একটা, সৌদি আরবের ওয়েদার এবং আমার ওয়েদার একটা। ফলে আমাকে ইসলামের জায়গায় এই যে এত ভেরিয়েশন, সুন্নি শিয়া এগুলোর জায়গা আমি গেলাম, সবগুলাকে আমার মনে হয়েছে যে একটা প্ল্যানেটারি স্কেলে যদি ধরা যায়, তাহলে আপনি যেটা বলছেন যে বিভেদের জায়গাটা কমে আসবে। আমরা ধর্মের সবচেয়ে সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে যেভাবে কথা বলি, আমি বলতে চাই না, বিকজ আমার ওই বিষয়ে জ্ঞান খুবই কম। আর আরেকটা হচ্ছে কোরআনের দুই রকম অর্থ, একটা হচ্ছে রূপক আর হচ্ছে আক্ষরিক। আপনি যখন আক্ষরিক এবং রূপক অর্থের মধ্যে তফাৎ করতে না পারবেন, তখন যে কোনো কিছুই আপনার জন্য মানে বুঝতে পারা খুব অসুবিধা হয়ে যাবে। আমরা সময়ের সাথে সাথে একটা জিনিসকে আপডেট করতে পারি। প্ল্যানেটারি স্কেলটা হচ্ছে বর্তমান প্ল্যানেটারি সময়ে বা অ্যানথ্রোপোজেন সময়ে সবকিছুকে একটা প্ল্যানেটারি স্কেলে নিয়ে আপডেট না করে যদি আপনি আলোচনা একেবারে টেক্সট বই থেকে শুরু করে, বক্তব্য থেকে শুরু করে, লাইফস্টাইল থেকে শুরু করে, আমরা অলরেডি গ্রহজাগতিক একটা জীবনধারার মধ্যে অলরেডি আছি। আমরা এক জায়গা থেকে কোনো স্পেসিস, মানে মানুষকে যদি একটা প্রজাতি ধরি, আমরা কোনো প্রজাতি ডাইনোসর সারা পৃথিবীতে এই পরিমাণ যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য, ভালো থাকা মন্দ থাকা নিয়ে চৈরা বেড়ায়নি। ফলে আমার মনে হয়েছে যে শুধু ইসলাম, প্রত্যেকটা জায়গায় আমাদের বিভেদের জায়গাটাকে যদি আমরা আসলেই ওভারকাম করতে চাই, আমাদের ওই সদিচ্ছা থাকে, আমাদেরকে প্ল্যানেটারি জায়গায় নিয়ে গিয়ে দেখা যাইতে পারে, পুনর্মুদ্রা করা যেতে পারে যে আসলে বিভেদ কমে কি।